সালমান আল ফার্সি রাদিয়াল্লাহু সত্যের সন্ধানে পৃথিবীজোড়া ভ্রমণের এক অনন্য জীবন। রোজবেহ, আমরা যাকে চিনি সালমান ফার্সি রাদিয়াল্লাহু নামে। সালমান রাদিয়াল্লাহু জন্মেছিলেন পারস্যের ইরান ইস্ফাহান শহরের নিকটবর্তী জাইয়ান গ্রামের এক ধনী অগ্নিপূজারী পরিবারে। তার বাবা ছিলেন মজুসী পুরোহিত, যারা সূর্য ও আগুনকে উপাসনা করত। শিশুকাল থেকে তাকে শেখানো হয়েছিল, আগুনই আমাদের উপাস্য। আর সালমান ছিলেন বাবার সবচেয়ে প্রিয় সন্তান। সালমানকে বানানো হল আগুনের খাদেম। সে দিনরাত আগুন জ্বালাত, আগুন নিভতে দিত না। কিন্তু একদিন বাবা তাকে খামারে পাঠালেন। পথে তিনি একটি গির্জায় খ্রিস্টানদের ইবাদত করতে দেখতে পান। তিনি বিস্মিত হন, এটি তো আমাদের ধর্মের তুলনায় অনেক বেশি সত্য ও শান্তির। ছোট সালমানের হৃদয় সত্যের খোঁজে অস্থির হওয়া শুরু করে। তিনি বুঝতে পারেন, অগ্নি কোনো ইলাহ হতে পারে না। তিনি তার বাবাকে জানালেন তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে চান। বাবা ভয় পেয়ে তাকে বন্দী করে রাখলেন, চেইনে বেঁধে রাখতেন যেন পালাতে না পারেন। কিন্তু সত্য সন্ধানী হৃদয়কে আর আটকানো যায় না। একদিন সুযোগ পেয়ে তিনি পালিয়ে যান সিরিয়ার শাম দেশে। সেখানে এক সন্ন্যাসীর কাছে ধর্ম শিখলেন। সেই সন্ন্যাসী মারা যাওয়ার আগে বললেন, তুমি অন্য এক সন্ন্যাসীর কাছে যাও। এভাবে তিনি সন্ন্যাসী থেকে সন্ন্যাসীর কাছে যেতে থাকলেন। শেষ সন্ন্যাসী মৃত্যুর আগে বললেন, এখন আরব দেশে এমন এক নবী আসবেন যিনি ইব্রাহিম আলাইহিসসালামের ধর্ম নিয়ে আসবেন। তিনি সদকা গ্রহণ করবেন না, কিন্তু হাদিয়া গ্রহণ করবেন। তিনি আসবেন আরবের খেজুর বাগানের দেশে। সালমানের হৃদয় জ্বলে উঠল। তিনি সেই নবীর সন্ধানে আরবের পথে যাত্রা করলেন। আরবে যাওয়ার জন্য একটি কাফেলার সঙ্গে রওনা হলেন। কিন্তু দুঃখজনকভাবে সেই কাফেলা তাকে প্রতারণা করে একটি ইহুদির কাছে দাস হিসেবে বিক্রি করে দিল। তারপর তাকে মদিনায় নিয়ে যাওয়া হল। অথচ তিনি জানতেন না, এটাই সেই খেজুরের দেশ, ভবিষ্যৎবাণীতে বর্ণিত জায়গা। ইয়াসরিবি মানে মদিনায় তখনও নবীজি আসেননি। সালমান দাসত্বের শৃঙ্খলে বন্দী, অথচ তার মন শুধু সেই নবীর সন্ধানে। একদিন তিনি গাছে উঠে কাজ করছিলেন। হঠাৎ নিচে তার মালিকের আত্মীয় এসে বলল, শুনেছ, মক্কা থেকে একজন লোক এসেছে। সে নিজেকে নবী দাবি করছে। এই কথা শুনে সালমানের বুক কেঁপে উঠল। তিনি গাছ থেকে প্রায় পড়ে যাচ্ছিলেন। তিনি দ্রুত নিচে নেমে জিজ্ঞেস করলেন, তিনি কোথায় এসেছেন? মালিক রেগে গিয়ে বলল, তোমার কি দরকার, নিজের কাজ করো। কিন্তু সালমান বুঝে গেছেন, এটাই সেই নবী যাকে তিনি সারা জীবন খুঁজেছেন। সালমান দৌড়ে গেলেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চরিত্র, আচরণ এবং আল্লাহর বাণী অনুযায়ী শনাক্ত করেছিলেন। তিনি দেখেছিলেন, এই ব্যক্তি হল সেই নবী যাকে আমি সারা জীবন খুঁজে বেরিয়েছি, অর্থাৎ ভবিষ্যৎবাণী অনুযায়ী এবং ঈমান ও অন্তরের মাধ্যমে সত্য শনাক্ত করা। সালমান ফার্সি রাদিয়াল্লাহু কেঁদে ফেললেন, আর তখনই তিনি বলে ফেললেন, আল্লাহু আকবার, ইনি সেই সত্য নবী যার অপেক্ষায় আমি সারা জীবন ভ্রমণ করেছি। তিনি সঙ্গে সঙ্গে ইসলাম গ্রহণ করলেন। কিন্তু সমস্যা, তিনি দাস। মদিনার মুসলমানরা মিলে তাকে দাস মুক্ত করার চেষ্টা করলেন। নবীজি নিজেও সাহায্য করলেন। অবশেষে সালমান আজাদ হন একজন মহান সাহাবী। তারপর এলো সেই ঐতিহাসিক যুদ্ধ, খন্দকের যুদ্ধ। কুরাইশ ও অন্যান্য গোত্র মিলে মদিনা আক্রমণ করার পরিকল্পনা করে। ওই যুদ্ধে সালমান রাদিয়াল্লাহু অসাধারণ অবদান রাখেন। সালমান রাদিয়াল্লাহু প্রস্তাব করেন, হে আল্লাহর রাসূল, আমরা পারস্য দেশে যুদ্ধের সময় শহরের চারপাশে পরীক্ষা খনন করি, এজন্য শত্রু ঢুকতে পারে না। নবীজি তার পরামর্শ গ্রহণ করলেন। এটা ছিল আরবের ইতিহাসে নতুন কৌশল। শত্রুরা পরীক্ষা দেখে থমকে গেল, এবং এই কৌশলই মুসলমানদের রক্ষা করল। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অত্যন্ত ভালোবাসতেন। নবীজি বলেছেন, সালমান আমাদের পরিবারভুক্ত। এই সম্মান খুব কম সাহাবী পেয়েছেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু ছিলেন জ্ঞানী, ধার্মিক এবং অত্যন্ত বিনয়ী একজন সাহাবী। তিনি ইরাকের মাদাইন অঞ্চলের দায়িত্বে ছিলেন, কিন্তু দুনিয়ার প্রতি আসক্ত ছিলেন না। নিজের হাতে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। তার মৃত্যু হয় আনুমানিক ৩৫ হিজরি সনে। মৃত্যুর আগে তিনি দুনিয়ার প্রতি একদম অনাসক্ত ছিলেন। তার মোট সম্পদ ছিল মাত্র কয়েকটি কাপড় এবং কয়েকটি জিনিস।